আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সিলেট বোর্ড 2022 সালের প্যাসেজ ন্যারেশন নিয়ে কথা বলবো। এই প্যাসেজ ন্যারেশন পারার জন্য আমাদের কি কি জানা প্রয়োজন? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমাদের যে কাজটি করতে হবে তা হলো টেন্সকে খুব ভালো করে রপ্ত করতে হবে এবং প্যাসেজ ন্যারেশনে কে কাকে বলছে এটি ফাইন্ড আউট করতে হবে। দ্বিতীয়ত তোমার যে কাজটি করতে হবে, ইনভার্টেড কমা উঠিয়ে কি বসাতে হয়, কোন ওয়ার্ড বা কোন ফ্রেজ বসাতে হয়, এটি তোমাদেরকে অবশ্যই ভালো করে রপ্ত করতে হবে। বাস। আর এর পাশাপাশি যে কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় রয়েছে যেগুলি জানা প্রয়োজন, সেগুলো আমি ইনশাআল্লাহ এই ক্লাসে বলে দেবো। চলো ক্লাসটি শুরু করি। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বা ইউজিং ইনডাইরেক্ট স্পিচেস। এটাকে আমাকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হবে। ডাইরেক্ট স্পিচে রয়েছে, তবে তোমাদের একটি বিষয় না বললেই নয়, পরীক্ষক তোমাদের যে কোনোভাবে দিতে পারেন, অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টও দিতে পারে, আবার ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টও দিতে পারে। সেক্ষেত্রে দুই ধরনের প্রস্তুতি তোমাদের অবশ্যই থাকতে হবে। চলো আজকের এই ক্লাসটি আমরা দেখি। কুড আই হেল্প ইউ স্যার? সেড দ্য রিসিপশনিস্ট। রিসিপশনিস্ট বললেন, স্যার আমি কি আপনাকে সাহায্য করতে পারি? দ্য ম্যান রিপ্লাইড। লোকটি উত্তর দিলেন, শিওর, অবশ্যই। আই ওয়ান্ট টু মিট দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য কোম্পানি। আমি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের সাথে সাক্ষাৎ করতে চাই। দ্য রিসিপশনিস্ট সেড। অভ্যর্থনাকারী বললেন, ডু ইউ হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট? আপনার কি সময় বা দিনক্ষণ রয়েছে? ইয়েস আই হ্যাভ। হ্যাঁ আমার রয়েছে। হি সেড। তিনি বললেন, ওয়েট ফর আ হোয়াইল। কিছুক্ষণ অপেক্ষা করুন। সেড দ্য রিসিপশনিস্ট। অভ্যর্থনাকারী বললেন। এবার দেখি আমরা এখানে স্যার হিসেবে সম্বোধন করার কারণে আমরা লিখতে পারি অ্যাড্রেসিং দ্য ম্যান অ্যাজ স্যার। অ্যাড্রেসিং দ্য ম্যান অ্যাজ স্যার দ্য রিসিপশনিস্ট আস্কড হিম। এখানে রিপোর্টিং ভার্ব এই শেডকে চেঞ্জ করে আমরা আস্কড করব, কারণ এখানে প্রশ্ন করা হয়েছে। রিপোর্ট স্পিচে প্রশ্ন হলে রিপোর্টিং ভার্বকে চেঞ্জ করে আস্কড বসাতে হয়, তাই বসানো হয়েছে স্যার দ্য রিসিপশন আস্কড হিম কুড আই হেল্প ইউ। এই আইটা কিন্তু রিসিপশনিস্ট। ইফ হি কুড হেল্প হিম, ইফ হি কুড হেল্প হিম। ওকে, এরপরে বাক্যটি দেখো, দ্য ম্যান রিপ্লাইড, শিওর, আই ওয়ান্ট টু মিট দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য কোম্পানি। দ্য ম্যান, একটু খেয়াল করো এখানে, দ্য ম্যান রিপ্লাইড, শিওর, আই ওয়ান্ট টু মিট দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য কোম্পানি। তাহলে এখানে কি করতে হবে? এখানে বলছে শিওর আই ওয়ান্ট টু মিট দ্য ম্যানেজিং ডিরেক্টর। দ্য ম্যান রিপ্লাইড উইথ অ্যাসিউরেন্স। নিশ্চয়তার সাথে লোকটি বললেন বা উত্তর দিলেন, অ্যান্ড সেড দ্যাট হি ওয়ান্টেড টু মিট দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য কোম্পানি। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, আই ওয়ান্ট টু মিট দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য কোম্পানি, এটা কোন টেন্সে রয়েছে? আই ওয়ান্ট টু মিট, এটা রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা কোন টেন্সে হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে। এখানে ওয়ান্টেড পাস্ট কি হয়ে গেছে? ওয়ান্টেড। অ্যান্ড সেড দ্যাট হি ওয়ান্টেড টু মিট দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য কোম্পানি। এখানে শুধুমাত্র এখানে কি করেছি আমরা? ওয়ানটা ওয়ান্টেড হয়ে গেছে, অর্থাৎ রিপোর্ট স্পিচে বাক্যটি যদি অ্যাসারটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়ে যাবে। এরপরের বাক্যটি দেখি, দ্য রিসিপশনিস্ট সেড। অভ্যর্থনাকারী বললেন, ডু ইউ হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট? ডু ইউ হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট? আপনাকে দিনক্ষণ বা সময় দেওয়া রয়েছে আর কি। ডু ইউ হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোশ্চেন করতেছে। তাহলে যেহেতু কোশ্চেন করছে, তাহলে রিপোর্টিং ভার্বকে চেঞ্জ করে আমরা কী করবো? এখানে রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করে আমরা আস্কড বসাবো। তাহলে দেখো, দেন দ্য রিসিপশনিস্ট আস্কড, দেন দ্য রিসিপশনিস্ট আস্কড। এরপর রিসিপশনিস্ট অর্থাৎ অভ্যর্থনাকারী জিজ্ঞেস করলেন, ইনভার্টেড কমা উঠে আমরা ইফ বসাবো। ইফ, ডু ইউ হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এই ইউটা কিন্তু তোমার যে স্যার তাকে ইন্ডিকেট করা হয়েছে। ডু ইউ হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট, তাহলে এখানে আমরা হি লিখবো আর কি। ইফ হি হ্যাড অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এখানে ব্র্যাকেটে আমরা স্যার কথাটি বলতে পারি, না লিখলেও হবে না, সমস্যা নেই। দেন দ্য রিসিপশন আস্কড ইফ হি হ্যাড অ্যান অ্যাপয়েন্টমেন্ট। খেয়াল করে এখানে ডু ইউ হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ইয়েস আই হ্যাভ, হি সেড। তিনি বললেন, হ্যাঁ আমার সময় বা দিনক্ষণ রয়েছে আর কি, দেওয়া রয়েছে। তো ইয়েস আই হ্যাভ, হি সেড, তাহলে আমরা উত্তরে কি লিখবো? হি রিপ্লাইড। ইয়েস থাকলে লিখতে হয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, তাহলে হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড
দ্যাট, আই হ্যাভ রয়েছে, এটা কি হয়ে যাবে? প্রেজেন্ট ইনডিফিনিট রয়েছে, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে, দ্যাট হি হ্যাড। ওয়েট ফর আ হোয়াইল, যখন অপেক্ষা করুন, ওয়েট ফর আ হোয়াইল, সেড দ্য রিসিপশনিস্ট, রিসিপশনিস্ট বললেন, তাহলে অ্যাট দিস দ্য রিসিপশনিস্ট টোল্ড, এই যে অ্যাট দিস এ কথা তোমরা না দিলেও সমস্যা নেই, দ্য রিসিপশনিস্ট, অ্যাট দিস দ্য রিসিপশনিস্ট টোল্ড হিম। এটা কোন সেন্টেন্স? ওয়েট ফর আ হোয়াইল, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করার সময় মূল ভার্বের কি বসানো হয়? টু বসানো হয়, তাই এখানে বসানো হয়েছে টু ওয়েট ফর আ হোয়াইল। তাহলে তোমরা লিখতে পারো দ্য রিসিপশনিস্ট told, the receptionist told him to wait for a while। আর অ্যাট দিস তোমরা দিতেও পারো, না দিলেও সমস্যা নাই। এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সিলেট বোর্ড 2022 সালের প্যাসেজ ন্যারেশনের কথা বলেছি। আশা করছি তোমরা ইতিমধ্যে এই বিষয়টি সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়েছ। এরপরও তোমাদের যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। পাশাপাশি তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও বা তোমাদের সুচিন্তিত মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দাও প্যাসেজ ন্যারেশন নিয়ে। ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে যতটুকু তোমাদের সহযোগিতা করা প্রয়োজন, আই উইল ট্রাই মাই বেস্ট to provide my help. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.